আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, শারদীয় দুর্গাপুজোকে কেন্দ্র করে চাঁদার জুলুমবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাংহাই সহযোগিতা সংগঠনের 25তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে চীনের তিয়ানজিনে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, সরকার রাজ্যের খেলোয়াড়দের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠানের পর আঞ্চলিক ভাষায় এই অনুষ্ঠান শোনা যাবে। আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামীকাল খোয়াই মহকুমার তুলাশিখর ব্লকের পূর্ব তকসাইয়া গ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনবেন। এর জন্য ওই গ্রামের ক্যারাংপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, শারদীয় দুর্গাপুজোকে কেন্দ্র করে চাঁদার জুলুমবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসনের সহযোগিতা নিয়ে চাঁদার জুলুমবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ রানীর বাজার গীতাঞ্জলি হল ঘরে জিরানিয়া মহকুমার অধীন সমস্ত ক্লাব, দুর্গাপুজো কমিটি, বিভিন্ন বাজার কমিটি, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আয়োজিত বৈঠকে তিনি এই কথা বলেন। পাশাপাশি আসন্ন শারদোৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য তিনি পুজো উদ্যোক্তাদের প্রতিও আহ্বান জানান। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ আজ পুলিশ সদর দপ্তরের সাইবার ক্রাইম সংক্রান্ত কর্মশালায় বলেছেন, সাইবার অপরাধ মোকাবেলার জন্য সাংবাদিক সহ সমাজের নাগরিকদের সহযোগিতার প্রয়োজন। রাজ্যে সাইবার অপরাধ মোকাবেলার জন্য আধিকারিকেরা প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি প্রয়াস কর্মসূচির মাধ্যমে সচেতনতা গড়ে তোলা হচ্ছে। শ্রী অনুরাগ জানান, রাজ্যে 2021 সাল থেকে এখন পর্যন্ত নাগরিকদের 46,96,00,000 টাকা সাইবার প্রতারকরা হাতিয়ে নিয়েছে। তার মধ্যে 5,02,00,000 টাকা উদ্ধার করা গেছে, যার মধ্যে 34 লক্ষ টাকা নাগরিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকি টাকা আগামী 3 মাসের মধ্যে ফিরিয়ে দেবার চেষ্টা চলছে। তিনি আরও জানান, রাজ্য পুলিশ সাইবার প্রতারণা মামলায় এখনও পর্যন্ত 20,027টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। রাজ্যের একমাত্র সাইবার ক্রাইম পুলিশ থানায় এখনও পর্যন্ত 705টি মামলা নথিভুক্ত হয়েছে। তবে রাজ্যে সাইবার অপরাধে আর্থিক ক্ষতির পরিমাণ কমছে বলে তিনি জানান। যান দুর্ঘটনা সংক্রান্ত তথ্য দিয়ে তিনি জানান, রাজ্যে গত বছর জুলাই মাস পর্যন্ত যান দুর্ঘটনা 144 জনের মৃত্যু হয়। এবছর প্রথম 7 মাসে মৃত্যু হয়েছে 109 জনের। কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশের মহানির্দেশক আবুলা রমেশ রেড্ডি, জিএস রাও প্রমুখ। রাজ্যের বিশিষ্ট নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নববোধনের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক কমিটির ভাইস চেয়ারপারসন সুব্রত চক্রবর্তী প্রমুখ। স্বাগত ভাষণ দেন সংস্থার কর্ণধার শ্রীমতী পিয়ালি ব্যানার্জি। অনুষ্ঠানে প্রশান্ত ব্যানার্জি স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এই বছরের বোর্ড পরীক্ষায় দ্বাদশে অ্যাকাউন্টেন্সি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্র চিন্ময় সাহাকে এবং মাধ্যমিকে অভয় মিশন থেকে উত্তীর্ণ বিশেষভাবে সক্ষম ছাত্রী লিপিকা দেবনাথকে। সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ থেকে আগত প্রখ্যাত গায়িকা শুভমিতা ব্যানার্জি। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাগৃহে আজ জেলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা দপ্তরের আধিকারিক জানান, জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের পক্ষ থেকে পশ্চিম জেলার অন্তর্গত 11টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। পশ্চিম জেলা তথ্য সাংস্কৃতিক কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক জানান, আগামী 8ই সেপ্টেম্বর জিরানিয়া মহকুমার অন্তর্গত মজলিশপুরে জেলাভিত্তিক বর্ষামঙ্গল উৎসব এবং আগামী 9 ও 10ই সেপ্টেম্বর বনকুমারী নাট মন্দিরে পুঁথি পাঁচালী উৎসব অনুষ্ঠিত হবে। সভায় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল পশ্চিম জেলার প্রতিটি বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের 1 মিনিটের জন্য বাল্যবিবাহের বিরুদ্ধে এবং নেশামুক্তির বিষয়ে শপথ নেওয়ার জন্য গুরুত্ব আরোপ করেন। উত্তর ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে আজ অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে টিবি অভিযান এবং এনসিডি স্ক্রিনিং বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ, জেলা শাসক চাঁদনী চন্দ্রন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংগঠনের 25তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে চীনের তিয়ানজিনে পৌঁছেছেন। আগামীকাল থেকে শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী বিশ্বের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দুদিনের আলোচনায় অংশ নেবেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, শ্রী মোদী
অন্যান্য নেতাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা সংযোগ, সুস্থায়ী উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। শীর্ষ সম্মেলনে সংগঠনের 25 বছরের সাফল্য পর্যালোচনা করা হবে এবং 10 বছরের উন্নয়ন কৌশল গ্রহণ করা হবে। চীন পঞ্চমবারের মতো সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন আয়োজন করছে, যেখানে রাষ্ট্রপতি শি জিনপিং সভাপতিত্ব করবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তপশিলি জাতি এবং জনজাতিদের কল্যাণে রাজ্য আইনসভার কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। আজ ভুবনেশ্বরে তপশিলি জাতি এবং জনজাতিদের কল্যাণে সংসদ এবং রাজ্য আইনসভার সভাপতিদের দুদিনের জাতীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি বলেন, সংসদীয় কমিটিকে রাজ্যগুলিতে এই ধরনের কমিটির জন্য সুপারিশ করতে হবে। তিনি বলেন, দুদিনের বৈঠকে সংসদীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এবং রাজ্যগুলির বিভিন্ন প্রকল্পের সুবিধা তৃণমূল স্তরে পৌঁছে দেওয়া এবং সমাজের এই শ্রেণীর জন্য বাজেটে বরাদ্দ যথাযথভাবে ব্যয় করা নিশ্চিত করা হবে। শ্রী বিড়লা আরও বলেন, 2047 সালের মধ্যে বাবা সাহেব বি আর আম্বেদকরের স্বপ্ন অনুযায়ী এক সমতার সমাজ গড়ে তোলার রোডম্যাপ তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, দুদিনের এই সম্মেলনে রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ নারায়ণ সিং, কমিটির চেয়ারম্যান ডক্টর ফগ্গন সিং কুলস্তে এবং তপশিলি জাতি ও জনজাতি কল্যাণ বিষয়ক সংসদীয় কমিটির সদস্যরা অংশ নিয়েছেন। প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন, বিহারের নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী অপপ্রচারে নেমেছে কংগ্রেস। তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় নেতৃত্বদের নিয়ে গোটা দেশে ভুল মন্তব্য করছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মিডিয়া ইনচার্জ সুনীত সরকার উপস্থিত ছিলেন। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলায় মহাকরণ অভিযান সংগঠিত হয়। আগরতলা শহর থেকে একটি মিছিল মহাকরণের উদ্দেশ্যে রওনা হয়। পুলিশ রাধানগরে মিছিলটি আটকে দেয়। সেখানে এক জমায়েতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। ডিওয়াইএফআই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে আজ বিদ্যাসাগর পার্টি অফিসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিধায়ক রামদাস প্রমুখ। শিবিরে 32 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আজ সকালে আগরতলা মোহনপুর সড়কের লেম্বুছড়া মৎস্য কলেজের সামনে যান দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম নান্টু দাস। তিনি পূর্ত দপ্তরে গ্রুপ ডি হিসেবে কর্মরত ছিলেন। বাইকে লেফুঙ্গা থানার অন্তর্গত শান্তিপাড়ার বাড়ি থেকে আগরতলা অফিসে যাওয়ার পথে একটি 4 চাকার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান। গণেশ পুজো উপলক্ষে জোলাইবাড়ির যুব সংঘের উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আজ আয়োজন করা হয়। ওই শিবিরে মোট 20 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সোনামুড়া মহকুমায় আসন্ন শারদোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আজ টাউন হলে পুজো উদ্যোক্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। তিনি পরিবেশ বান্ধব পুজো আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রতি আবেদন জানান। উপস্থিত ছিলেন সোনামুড়ার মহকুমা শাসক রাজু দেব, মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা। পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক বর্ষামঙ্গল উৎসব আগামী 8 সেপ্টেম্বর জিরানিয়া মহকুমার মোহনপুর গুরুকুল কমিউনিটি হলে অনুষ্ঠিত হবে। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল এ খবর জানিয়েছেন। তিনি জানান, জেলাভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিকে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এবছর আগরতলার বাইরে এই উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিনে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বাধারঘাট দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি রাজ্যের সফল খেলোয়াড়দের সম্বর্ধনা জ্ঞাপন করেন। বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার মধ্যে ছিল অ্যাথলেটিক্স, সাঁতার, জুডো, টেনিস, জিমন্যাস্টিক্স, ফুটবল, কাবাডি, ভলিবল এবং ব্যাডমিন্টন ইত্যাদি। দেবভক্তি জমাতে সিনথেটিক অ্যাথলেটিক্স মাঠে ক্রীড়া অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে তিনি 2024-2025 সালে জাতীয় স্তরের রাজ্যের সফল খেলোয়াড়দের সম্বর্ধনা জানান। তিনি হকির জাদুঘর ধ্যানচাঁদকে জন্মদিনের শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্য সরকার রাজ্যের খেলোয়াড়দের জন্য অনেক প্রকল্প চালু করেছে। ক্রীড়াক্ষেত্রে রাজ্যের সাফল্যের পরিসংখ্যান তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেন। তো ভালো ভালো যে বিভিন্ন যে আমাদের ইভেন্টসগুলো আছে, বিভিন্ন ডিসিপ্লিনের যে আমাদের খেলাধুলা, গেমস এন্ড স্পোর্টসের আছে, সব জায়গায় কিন্তু আজকে যেটা বলা হয়েছে ন্যাশনাল লেভেলে এবং আন্তর্জাতিক লেভেলেও কিন্তু আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা ভালো নাম করছে। একটু আগে মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় আমাকে বলছিলেন যে আমাদের এই ত্রিপুরার একজন জনজাতি গোষ্ঠীর এক মেয়ে, সে ইন্ডিয়ান যে ফুটবল টিম হয়েছে, ওকে প্রথম স্থানে তাকে রাখা হয়েছে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্যের উদীয়মান খেলোয়াড়েরা ভালো খেলছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার, বিধায়ক মীনারানী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ। আবহাওয়া, আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে। 18.6
মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, শারদীয় দুর্গাপুজোকে কেন্দ্র করে চাঁদার জুলুমবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাংহাই সহযোগিতা সংগঠনের 25তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে চীন পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, সরকার রাজ্যের খেলোয়াড়দের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।